আসতেই দেখি ভাই বাদাররা সবাই রেডি হয়ে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমাদের আরও একটি প্রোগ্রাম রয়েছে, তবে এই প্রোগ্রামটি কোনো খেলাধুলার আয়োজনের নয়, এটি হচ্ছে একটি ইফতার পার্টি আর কি। আমরা সবাই মিলে একটা জায়গাতে যাব এবং গিয়ে সবাই মিলে ইফতার করব। তো এই হচ্ছে আমাদের ইফতারের সামানা, সব কিছু এখানে মজুত করে রাখা হয়েছে। আমাদের হেলিকপ্টার আসলে আমরা হেলিকপ্টারে করে নিয়ে চলে যাব। তো এই যে সব ভাই ব্রাদাররা বসে আছে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আমাদের হেলিকপ্টার আসবে। কিন্তু আমরা এদিকে চলে এসেছি, আমাদের আরও কিছু পণ্য সামগ্রী নেওয়া বাকি ছিল, সো আমরা এগুলো নিয়ে নিলাম। তো ছোটো ভাইয়েরা এদিকে চলে এসেছে হাঁটতে হাঁটতে। তো অলরেডি কিন্তু হেলিকপ্টারে আমাদের ভাই ব্রাদাররা উঠে পড়েছে, আমরাও এদিকে রওনা করেছি ইফতার করার উদ্দেশ্যে। এবং কোথায় যাব আমরা ইফতারি করতে, আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি আজকে ইফতার করার জন্য। তো এই যে আমরা রওনা করেছি অলরেডি সবাই একসাথে। আমাদের সাথে আমরা কিছু ভাই ব্রাদার্স বাইকে যাচ্ছি এবং আমাদের সাথে একটা হেলিকপ্টার রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ভাই ব্রাদাররা সেই হেলিকপ্টারে যাচ্ছে। তো রাস্তার মাঝে আমরা একটু আস্তে ধীরে ধীরে যাচ্ছিলাম, যেহেতু আমাদের হেলিকপ্টারটা মাঝে মাঝে একটু পিছনে পড়ে যাচ্ছিল, আমরা একটু জোরে গতিতে যাচ্ছিলাম। তো আসলে মূল কথা হচ্ছে ভাই ব্রাদারদের সাথে একসাথে কোথাও যাওয়া বা প্রোগ্রাম করা অনেক মজার একটা বিষয়। আর ইফতার প্রোগ্রামটা তো আসলেই অনেক সুন্দর একটি মজার বিষয়। তো এই যে আমাদের হেলিকপ্টার আবারও আমাদের সামনে চলে এসেছে, তো আমরা হেলিকপ্টারকে সাথে করে নিয়ে যাব। আর এদিকে ভাই ব্রাদাররা সবাই যাওয়ার কিছু দৃশ্য ভিডিও করে নিচ্ছিল, অনেক সুন্দর একটি মুহূর্ত ছিল। যেতে যেতে আমরা রাস্তায় অনেক আনন্দ করেছি। তো আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে পাবেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি ইফতার করতে। তো ছোট ভাইরা খুবই আনন্দ মুহূর্ত ছিল, ওরাও সবাই ভিডিও করে নিচ্ছিল। আর আমরা মেনলি যাচ্ছিলাম এখন চামটিয়ার ভিতর দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি কিন্তু গৌরীপুরের উদ্দেশ্যে। আমরা সেইখানে আজকে খোলা আকাশের নিচে বসে সবাই মিলে একসাথে ইফতার করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এবং যাওয়ার মাঝেই দেখি আমাদের রাস্তার পাশে অনেক কয়েকটা 3-4টা মতো বাস দাঁড়িয়েছিল, রাস্তাটা ব্লক করে রেখেছে এক সাইডে। পরে আমরা সবাই এক সাইড হয়ে যাচ্ছিলাম। আসলে আমাদের এই রাস্তাটা সিঙ্গেল রাস্তা, একটা গাড়ি যদি রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকে তো আরেকটা অন্য দিক দিয়ে যাওয়া অনেকটা মুশকিল হয়ে যায়। তো আমরা আস্তে ধীরে যাচ্ছিলাম রাস্তা দিয়ে এবং সবাই অনেক স্বতঃস্ফূর্তভাবেই ছিল। খুব সুন্দর একটি মুহূর্ত। এই যা ছোট ভাই ব্রাদাররা হেলিকপ্টারে বসেছিল ওরা। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম গৌরীপুরের মোড়ে এবং আমরা গৌরীপুর ক্রস করে চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশনে। এর মাঝখানে চলে আসলাম আমরা মাসুম ভাইয়ের দোকানের এখানে এসে একটু ব্রেক দিলাম। এই যে আমাদের গাড়ি পিছনে পড়ে গিয়েছিল কিছু গাড়ি, তো এবং ওরা চলে আসছে। দেন আমরা আবার একসাথে হয়ে গেলাম এবং আবার আমরা রওনা করছি সেই কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য, আমরা যেখানে বসে সবাই একসাথে ইফতার আয়োজন করব। আর ভাই ব্রাদারদের সাথে মানে ইফতার করার মজাটাই অন্যরকম, কোথাও একসাথে যাওয়া। দেখতে দেখতেই আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশনে, তালতলা গৌরীপুর পদ্মা নদীর পাড়ে। এবং আমাদের জায়গা লোকেশনটা আমরা সিলেক্ট করছিলাম যে কোথায় গেলে আসলে ভালোভাবে বসে ইফতার করা যায়। আর গৌরীপুরের যে লোকেশন, আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ, আপনারা দেখলে দৃশ্যটা বুঝতে পারবেন। এত সুন্দর একটি জায়গা, আল্লাহ তাআলার দান, অশেষ রহমত। চারিদিকে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাতাস হচ্ছিল, মনে হচ্ছে যে প্রাণটা একদম ভরে যাচ্ছে। আর পরিবেশটা আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটি মুহূর্ত। তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে আসলে কোন দিকে যাওয়া যায়। বাতাস অনেক, যেহেতু এখানে ধুলা উড়ে, যেহেতু আমরা ইফতারি করব। তো আমরা এই পাশে একটা লোকেশন সিলেক্ট করলাম, আমরা সবাই মিলে সেখানেই যাব। তো দেন আমাদের সাথে যেই সামানাগুলো ছিল এবং আমাদের সাথে গাড়ি ছিল, হেলিকপ্টারটা ছিল, এইগুলো আমরা রাস্তার একটা সাইডে সুন্দর করে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরেই কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশনে। ওইখানে সামনে আমরা ওইখানেই বসে আজকের ইফতারি আয়োজন করব ইনশাআল্লাহ। তো কিছু ভাই ব্রাদার ওখানে নেমে গিয়েছে। তো ওই যে আমার হাতে একটা তরমুজ ছিল, আমি এটা নিয়ে আস্তে আস্তে নামছিলাম, যেহেতু এখানে অনেক সরু রাস্তা, আস্তে ধীরে যদি না নামা যায় পড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সো আপনারা আসলে এখানে আস্তে ধীরে দেখে শুনে নামবেন। এবং এখানে কিন্তু আমাদের
সব কিছু আয়োজন রেডি করা হচ্ছে, ফলমূল যা ছিল। তো আমি ছোট ভাই ব্রাদারকে নিয়ে চলে আসলাম পানি নেওয়ার জন্য আর কি। সারাদিন ইফতারি করার পর পানিটাই কিন্তু আমাদের বেশি জরুরি, অনেক পানি পিপাসা লাগে। তো আমরা পানি নিয়ে আসা হয়ে গেলে আমরা এদিকে ছোট ভাই ব্রাদার রেডি করছে, ফল ফ্রুটসগুলো কেটে নিচ্ছে। এবং আমাদের সাথে ইফতারের যে আইটেমগুলো ছিল এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কলা ছিল, আঙ্গুর ছিল, আপেল ছিল, জুস ছিল, তরমুজ ছিল এবং সাথে ছিল আমাদের আরও পানি। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা অবশ্যই ফলমূলগুলো সুন্দরভাবে ধুয়ে নেবেন, কেননা বাজারে এখন কিন্তু সব ম্যাক্সিমাম ফলমূলগুলোই কিন্তু ফরমালিন যুক্ত হয়ে থাকে। সো সুন্দর করে ধুয়ে আপনারা চেষ্টা করবেন এই ফলমূলগুলো খাবার জন্য। তো আমাদের দেখতে দেখতে কিন্তু সব ফলমূলগুলো কাটা হয়ে গেছে এবং দেন আমরা প্লেট সাজাচ্ছি, ওয়ান টাইম প্লেটে সব কিছু পরিমাণ মতো দিয়ে। আর আমাদের সাথে ছিল 1 প্যাকেট করে ওয়ান টাইম একটা বিরিয়ানির, মোরগ পোলাও বিরিয়ানি ছিল, ওই যে প্যাকেট দেখা যাচ্ছে সামনে এখানে। আর সাথে ছিল আরও ফল ফ্রুটস, এইগুলো আমরা সবগুলো একটা একটা করে ক্রমান্বয়ে সাজিয়ে আমরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আরও সাথে একটা করে জুসের বোতল ছিল। সো আর এত পরিমাণ বাতাস হচ্ছিল, বাতাসে দেখতেই পাচ্ছেন আপনারা কেমন অবস্থা সবার, আমাদের কিন্তু একদম পাঞ্জাবি উড়ে যাচ্ছিল সবার বাতাসে। আর এই দিয়ে কিন্তু আমাদের একটা জিনিস রেডি করা হয়, সেটা হচ্ছে শরবত। আমরা কিন্তু মহব্বতের শরবত রেডি করছি, সবাই কিন্তু দারুণ আনন্দে কাজগুলো করছে একই সাথে। এই যে এখন দুধ ঢালা হচ্ছে, দুধের সাথে যাবে হচ্ছে তরমুজ এবং সাথে থাকবে পানি, আরও সাথে আছে কিন্তু চিনি। এটা কিন্তু এক্স্যাক্টলি আমরা সবাই মিলে চেষ্টা করেছি অনেক সুন্দরভাবে করার জন্য। আর মহব্বতের শরবতটা আসলে সারাদিন রোজা থাকার পরে শরবতটা আসলেই খুব ভালো লাগে এবং শরবতটা খেলে তৃষ্ণাটা অনেকটাই মিটে যায়। তো আমাদের কিন্তু শরবতটাও মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। দেন আমরা কিন্তু সবাই মিলে একসাথে বসে ইফতারি নিব ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কোথায় কোথায় এরকমভাবে সবাই বন্ধু ভাই ব্রাদার মিলে কারা কারা ইফতারি করেছেন কোথায়, অবশ্যই আমাদেরকে জানাবেন। তো দেন আমাদের কিন্তু মোটামুটি শরবতটা রেডি হয়ে যাচ্ছে। শরবতটা রেডি হয়ে গেলেই কিন্তু আমরা প্লেট নিয়ে সবাই একসাথে বসে যাব সারিবদ্ধভাবে ইফতার নেওয়ার জন্য। এর ভিতরেই কিন্তু আমাদের মোটামুটি সব কিছু সাজানো হয়ে গেছে এবং আমরা একসাথে বসে পড়েছি। এখন শুধু অপেক্ষা, আজান দিলে আমরা ইনশাল্লাহ একসাথে ইফতার নিব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদের ভিডিওটি দেখছিলেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর আপনাদের জন্য শুভকামনা রইল, অবশ্যই আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।